চ্যানেল। তো আজকে আমি ভেবেছি খুব একটা আলাদা কিছু করব। মানে আজকে আমি একটা রেসিপি করব। রেসিপি মিন্স আমি একটা বিকেলের জলখাবার তৈরি করব। তো ঘরে বসেছিলাম, ফ্রি ছিলাম, তো ভাবছিলাম কি করব, কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি, প্লাস একটা বিকেলের রেসিপিও তৈরি হয়ে যাবে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইজ, আমি এখানে প্রথমে 3টে আলু নিয়েছি, 2টো বড় সাইজের আলু আর একটা ছোট আলু। প্রথমে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। আমি প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে ছাড়ানোর পরে আমি প্রেসার কুকারে আলুগুলোকে দিয়ে দেব এবং পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 1টা থেকে 2টো সিটি মারলেই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা পাত্রের মধ্যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটা মাত্র ডিম নিয়েছি আমি, আর অল্প একটুখানি লবণ দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি ব্রেড ক্রামসের গুঁড়ো, ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ এবং 2টো এলাচ নিয়েছি। এই সব কিছুকে আমি একসাথে চাটুতে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর সাথে করে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবার একটা মিক্সিং জারে আমি এটার একটা ভালো গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব একটা মিহি হবে না। এরপর আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আর ফেটানো ডিম। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলু ম্যাশারের সাহায্যে ভালো করে আলুর একটা ভালো মিহি একদম পেস্ট তৈরি করে নেব। ভালো করে পেস্ট করতে হবে। দেখুন আমার পেস্টটা কতটা মিহি হয়েছে, এক ফোঁটা লাম্পস নেই। এরকমভাবে ঠিক পেস্টটা করে নিতে হবে। আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তো গাইজ, মিক্স করতে করতে আমার মনে পড়েছে যে আমি ম্যাগির মশলা দিতে ভুলে গেছি। তো আমি এখানে ম্যাগির মশলাটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে দেখুন একটা সফট পেস্ট আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে আমি একটু একটু করে পেস্টটা নেব, নিয়ে নিজের আকার মতো আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিতেই পারেন। আমি একটুখানি কাটলেট টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি, ছোট কাটলেটের মতো। আপনারা চাইলে গোল শেপ, চৌকো শেপ নিজের মতো দিতেই পারেন। তো দেখুন আমি এরকম একটা শেপ তৈরি করেছি। এবারে আমি এটাকে প্রথমে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দেব, দিয়ে একটা কোট করব, করে আমি ব্রেড ক্রামসে ওটাকে দিয়ে দেব। ব্রেড ক্রামসে কিন্তু দেওয়ার পরেই আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ওইটাকে কোট করতে হবে। ভালো করে এপার ওপার থেকে কোট করে নেবে। হাতের সাহায্যেও আপনারা করতে পারেন। আমি হাত আর চামচ দুটোই লাগিয়েছি, কারণ হাতে যাতে না লেগে যায়। এবারে একবার কোট করলে হবে না, আবার আমাদেরকে ওইটাকে ডিমের যে আমরা ব্যাটারটা তৈরি করছি সেটার মধ্যে দিতে হবে। দিয়ে আমরা আরেকবার কোট করব, মানে এখানে দুবার কোট করা হচ্ছে। দুবার কোট করে আমি আবার কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে দেব। তাতে করে জিনিসটা শক্ত হবে, ভেতর থেকে খুব ভালোভাবে জিনিসটা পোক্ত হবে। জিনিসটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। এবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আরও বাকি জিনিসগুলো তৈরি করে নিচ্ছি। তো আর একটা দেখিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই আমরা বাকিগুলো তৈরি করে নেব। তো আমি এইভাবেই সবকটা একসাথে বানিয়ে নিয়েছি। তো এবার আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তো সাদা তেল আমি বসিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে করে এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। বেশি না, দুটো দুটো করে ছাড়বো এবং ওলট পালট করে দুদিকই ভালো করে ভেজে নেব। তো দেখুন এগুলো আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, ঠিক এই কালারটাই আসবে। তো এগুলো আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এইভাবেই আমি বাকিগুলোও আস্তে আস্তে সবকটা একসাথে ভেজে নেব। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে করবেন, যাতে করে জিনিসটা পুড়ে না যায় এবং দু পিঠই যাতে ভালোভাবে ভাজা হয় আর ভেতরটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
দেখতেই পেলেন, এটা ছিল খুব চটজলদি একটা রেসিপি বিকেলের জলখাবারের। দেখুন এটা ভেতর থেকে কতটা মচমচে হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এইভাবেই আপনারা কিন্তু একটা সুন্দর রেসিপি এবং সুন্দর জলখাবার বানিয়ে ফেলতে পারেন বিকেলের জন্য। তো আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।